যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অব আমেরিকা নামটি শুনলেই চোখে ভেসে ওঠে প্রযুক্তি, সামরিক শক্তি, মুক্ত বাজার অর্থনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিচ্ছবি। কিন্তু এ প্রতিচ্ছবির পেছনে রয়েছে এক জটিল ইতিহাস, বৈচিত্র্যময় সমাজ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বৈশ্বিক ক্ষমতার কূটচাল। অনেক অজানা দিক আজও পর্দার আড়ালে। এই প্রতিবেদনটি সেই অজানাকে উন্মোচনের প্রয়াস। যুক্তরাষ্ট্র এক পরাশক্তির নাম। প্রযুক্তি, সামরিক শক্তি, হলিউড, নাসা সবকিছুই যেন তার শ্রেষ্ঠত্বের প্রমাণ। কিন্তু এই জৌলুসের আড়ালে কি লুকিয়ে আছে? আজ আমরা জানব যুক্তরাষ্ট্রের এমন কিছু দিক যা সাধারণ মানুষ জানে না, বা জানলেও বোঝে না তার গভীরতা। 1776 সালে যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু এটিকে শুধুই একটি আদর্শিক বিদ্রোহ ভাবলে ভুল হবে। এর পেছনে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া করনীতি, বন্দর নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিদ্রোহ। কি সাধারণভাবে আমরা জানি, 1776 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে ব্রিটিশ উপনিবেশ থেকে। কিন্তু এর পেছনের একটি গভীর সত্য হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য বিরোধ। আমেরিকার উপনিবেশগুলোর ব্যবসায়ীরা চায়নি ব্রিটিশ রাজস্ব ব্যবস্থার অধীন থাকতে। বিখ্যাত কি বস্টন টি পার্টি কি এর পেছনেও ছিল কর ফাঁকি ও বাজার নিয়ন্ত্রণের ইস্যু। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ কেবল আদর্শিক নয়, বরং অর্থনৈতিক মুক্তির এক বিদ্রোহ। যুক্তরাষ্ট্রের বিস্তারের পথে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয় মূল আদিবাসী জনগোষ্ঠী, নেটিভ আমেরিকানরা। হাজার হাজার মানুষকে জোরপূর্বক বিতাড়িত করা হয়, হত্যা করা হয়, আর তাদের সংস্কৃতি ধ্বংস করা হয়, সবকিছু সভ্যতার নামে। যুক্তরাষ্ট্রের গঠনের জন্য সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে মূল আদিবাসী জনগোষ্ঠী, নেটিভ আমেরিকানদের। ম্যানিফেস্ট ডেস্টিনি কি নামে পরিচিত একটি আদর্শে বিশ্বাসী হয়ে 19 শতকে আমেরিকান সরকার পশ্চিমে অগ্রসর হতে গিয়ে আদিবাসীদের জোরপূর্বক উচ্ছেদ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সংস্কৃতি ধ্বংস করে। ট্রেল অফ টিয়ার্স 1830 এর দশকে ছিল এক ভয়াবহ অধ্যায়, যেখানে হাজার হাজার চেরোকি ও অন্যান্য গোষ্ঠীর মানুষ প্রাণ হারায়। 3. প্রজেক্ট মুখলট্রা, মন নিয়ন্ত্রণের গোপন অভিযান। 1950 এর দশকে সিআইএ শুরু করে এক গোপন অভিযান, প্রজেক্ট মুখলট্রা। লাস্ট ও অন্যান্য রাসায়নিক দিয়ে পরীক্ষিত হয় হাজারো মানুষের উপর, তাদের অজান্তে। লক্ষ্য ছিল মন নিয়ন্ত্রণ। 1950 ও 60 এর দশকে সিআইএ একটি গোপন প্রজেক্ট চালায়, মুখলট্রা, যার উদ্দেশ্য ছিল মন নিয়ন্ত্রণ, ড্রাগ ব্যবহার ও মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ পদ্ধতি উদ্ভাবন। লাস্ট ও অন্যান্য রাসায়নিকের মাধ্যমে মানুষকে কি প্রোগ্রাম কি করার চেষ্টা করা হয়। এই প্রকল্প দীর্ঘ সময় গোপন রাখা হয় এবং বহু নাগরিক ও বন্দীকে তাদের অজান্তে পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছিল। পরে 1975 সালের চার্চ কমিটি রিপোর্টে কিছু তথ্য ফাঁস হয়। 4. ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে জাতি নির্মাণ। বেসবল থেকে সুপার বোল, খেলাধুলার মধ্যে দিয়ে গড়ে উঠেছে এক জাতীয়তাবাদ। আমেরিকা মানেই শ্রেষ্ঠ, এই ধারণা ছড়িয়েছে হলিউড, টেলিভিশন আর মিউজিকের মাধ্যমে। আমেরিকার জনপ্রিয় খেলা যেমন বেসবল, ফুটবল, নভল ও বাস্কেটবল শুধু খেলা নয়, বরং একটি জাতীয় পরিচয় নির্মাণের উপকরণ। স্টার স্প্যাংগলড ব্যানার কি গাওয়া, সামরিক বাহিনীর উপস্থিতি এবং ফ্ল্যাগ মার্চ জাতীয়তাবাদের সাংস্কৃতিক নির্মাণ। এছাড়া হলিউড ও টেলিভিশনের মাধ্যমে আমেরিকান জীবনধারাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে, যার মাধ্যমে একটি সাংস্কৃতিক সাম্রাজ্য তৈরি হয়েছে। 5. প্রিজন ইন্ডাস্ট্রি, আধুনিক দাসপ্রথা। বিশ্বের সবচেয়ে বেশি বন্দী এখন যুক্তরাষ্ট্রে। আফ্রিকান আমেরিকানদের বন্দী করার হার এতটাই বেশি যে অনেকে বলছেন এটা আধুনিক দাসপ্রথা। জেলগুলো বেসরকারি কোম্পানির লাভের মাধ্যম হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক বন্দী রয়েছে, প্রায় 20 লক্ষ। আফ্রিকান আমেরিকানদের বন্দী হওয়ার হার অস্বাভাবিকভাবে বেশি। অনেক বিশ্লেষক মনে করেন এটি একটি নতুন ধরনের দাসপ্রথার রূপ। প্রিজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কি নামে পরিচিত এই ব্যবস্থায় বেসরকারি কারাগার কোম্পানিগুলো বন্দীদের শ্রম ব্যবহার করে লাভবান হয়। নেটফ্লিক্সের ডকুমেন্টারি 18 এই বিষয়ে গভীর বিশ্লেষণ করে। 6. জনসংখ্যার রূপান্তর। 2045 সালের মধ্যে শ্বেতাঙ্গরা হতে যাচ্ছে সংখ্যালঘু। যুক্তরাষ্ট্র এক নতুন সমাজের দিকে এগোচ্ছে, যেখানে জাতিগত বৈচিত্র্যই হবে প্রধান বৈশিষ্ট্য। কিন্তু এর প্রতিক্রিয়ায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ধারণা করা হচ্ছে 2045 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে সাদা জনগোষ্ঠী সংখ্যালঘুতে পরিণত হবে।
মেজরিটি মিনরিটি নেশন কি হওয়ার সম্ভাবনা বাস্তব। এই ডেমোগ্রাফি পরিবর্তনের কারণে রাজনৈতিক উত্তেজনা, অভিবাসন নীতি ও জাতিগত বিভাজন আরও জোরদার হচ্ছে। আমেরিকার রক্ষণশীল অংশ এ পরিবর্তনকে ভয় পাচ্ছে। 7. মহাকাশে সামরিকরণ। নাসা শুধু চাঁদে যাওয়া নয়, এর সাথে রয়েছে মিলিটারি এজেন্ডা। স্পেস ফোর্স, গোপন মহাকাশ যান ও নজরদারি স্যাটেলাইট, এসবই যুদ্ধক্ষেত্রকে নিয়ে যাচ্ছে মহাকাশে। নাসা শুধু চাঁদ বা মঙ্গল অভিযানে সীমাবদ্ধ নয়। বহু গোপন মহাকাশ মিশনে পেন্টাগনের অংশগ্রহণ রয়েছে। যেমন C-37 স্পেস প্লেন, একটি রোবোটিক মিলিটারি যান যা বছরের পর বছর কক্ষপথে থাকে, যার প্রকৃত উদ্দেশ্য কখনো প্রকাশিত হয়নি। মহাকাশ এখন একটি নতুন সামরিক প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠছে। 8. নজরদারির রাজনীতি। প্যাট্রিয়ট অ্যাক্টের পর থেকে যুক্তরাষ্ট্রের নজরদারি হয়ে উঠেছে বৈধ। বিগ ব্রাদার এখন বাস্তবতা। সামাজিক মিডিয়া কোম্পানিগুলো ব্যক্তিগত তথ্যের বিশাল ভাণ্ডার NSA-কে সরবরাহ করে। যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট গুগল, ফেসবুক, অ্যাপল, আমাজন সাধারণ প্রযুক্তি প্রতিষ্ঠান নয়, বরং এসব কোম্পানি ব্যক্তিগত তথ্যের বিশাল ডেটাবেস নিয়ন্ত্রণ করে। এদের অনেক কার্যক্রম NSA-FB-এর সাথে সমন্বয় হয়। প্যাট্রিয়ট অ্যাক্ট কি 2001 ও কি প্রেসম প্রোগ্রাম কি প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের উপর নজরদারির জন্য আইনগত কাঠামো তৈরি করেছে। এজেন্ট 1984 উপন্যাসের বাস্তবায়ন। 9. সামরিক সাম্রাজ্য। যুক্তরাষ্ট্রের রয়েছে 800 এর বেশি সামরিক ঘাঁটি। এটি এক গোপন সাম্রাজ্য যা সরাসরি নিয়ন্ত্রণ করে বিশ্ব রাজনীতিকে। 800 সামরিক ঘাঁটি বিশ্বজুড়ে। যখন বেশিরভাগ দেশের 2-3টি বিদেশি ঘাঁটি রয়েছে, যুক্তরাষ্ট্রের রয়েছে 800 এর বেশি সামরিক ঘাঁটি 700টির বেশি দেশে। এটি একটি বৈশ্বিক সামরিক নেটওয়ার্ক যা প্রতিনিয়ত মনিটর করে বিশ্ব রাজনীতি। ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া এমনকি আফ্রিকাতেও মার্কিন ঘাঁটি রয়েছে। এটি কেবল প্রতিরক্ষা নয়, বরং ভূরাজনৈতিক প্রভাবের অস্ত্র। পরিবেশের দ্বিমুখিতা। যুক্তরাষ্ট্র জলবায়ুর বিষয়ে নীতিগতভাবে আগ্রহী, কিন্তু বাস্তবে ফসিল ফুয়েল কোম্পানিগুলোকে সমর্থন করে। বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ, যার আচরণ দ্বিমুখী। একদিকে যুক্তরাষ্ট্র নিজেকে পরিবেশের রক্ষক বলে প্রচার করে, অন্যদিকে বিশ্বের অন্যতম বৃহৎ কার্বন নিঃসরণকারী। অনেক সময় জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া, যেমন প্যারিস এগ্রিমেন্ট, বা প্রভাবশালী জীবাশ্ম জ্বালানি কোম্পানিকে সহায়তা করা তার দ্বিমুখী অবস্থানকে স্পষ্ট করে। আলোর নিচে অন্ধকার। যুক্তরাষ্ট্র কেবল এক পরাশক্তি নয়, বরং এক জটিল বাস্তবতা। তার আলো যেমন তীব্র, অন্ধকারও ততটাই গভীর। এসব তথ্য জানার পর প্রশ্ন একটাই, আমরা কি শুধু তার গল্প শুনব, না জানতে চাইব তার গোপন অধ্যায়গুলোও? যুক্তরাষ্ট্র একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, অন্যদিকে এক জটিল ও অনেক অজানা বাস্তবতার কেন্দ্র। প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি, মানবাধিকার, এইসব অর্জনের আড়ালেও রয়েছে শোষণ, বৈষম্য, গোপন কার্যক্রম এবং ক্ষমতার লড়াই। আমরা যদি শুধুমাত্র তার আলোকিত অংশ দেখি, তবে সত্যের অর্ধেকই অনুপস্থিত থেকে যাবে। প্রিয় দর্শক, আমাদের আজকের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর এমন ভ্রমণ ও ঐতিহ্য বিষয়ক উপস্থাপনা পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলের। If you enjoyed our journey through Portugal, don't forget to like the video, comment your favorite place, and subscribe to stay with us for more amazing travel content. ধন্যবাদ, আবার দেখা হবে নতুন গন্তব্যে।